আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একজন আইডল কৃষকের বাড়িতে চলে আসছি। সেই আইডল কৃষকের নাম হচ্ছে মোহাম্মদ আলী ভাই, শাহ মোহাম্মদ আলী ভাই। তিনি কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকেন। অনেক আগে থেকে উনি কৃষির সাথে জড়িত এবং যত ধরনের নতুন নতুন প্রযুক্তি আছে এই নতুন নতুন প্রযুক্তির সাথে উনি সবার আগেই আমাদের পরিচিত হয়ে যান। আর আজকে আমরা 3-4 জন কৃষক ওনার বাড়িতে চলে আসলাম উনি কীভাবে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করে সেই জিনিসটা দেখার জন্য। ট্রাইকো কম্পোস্ট বলে রাখি, এটা কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া এবং নেমাটোড নাশক, বালাইনাশক প্লাস জৈব সার। এবং এটা ওই যে এখানের মধ্যে ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোডের জৈবিক স্পোর দেওয়া থাকে, এতে ক্ষতি করে ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোডকে ধ্বংস করে। ওনার কাছ থেকে বুঝে নেব কিভাবে উনি ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করতেছেন। একটু সাথে থাকুন। এটার যে প্রস্তুত প্রণালী, প্রথম আমি গোবর প্রায় 1200 কেজি গোবর, তুমি নিজে হ্যাঁ, তারপর 60 কেজি খৈল, সরিষার খৈল, 20 কেজি সিডা, 20 কেজি সিটা ওই যে গরু সিটা গুড়, হ্যাঁ। এরপরে দিয়ে মনে করেন এই বাঁশের পাতা পচা আছে, পুকুর থেকে পচা আবর্জনা যেগুলা, এগুলা কিছু লইছি মনে করেন আরো 2-250 কেজি। সব কিছু একখানা মিক্স করছি। মিক্স করার পরে ট্রাইকোডার্মা ব্যবহার করছি। ওই যে ট্রাইকোডার্মা পাউডার যেটা দেখাই, এটাও দেখাইলে অ্যাডভাইস হয়ে যাবে না, এটা অ্যাডভাইজার লাগে না। আমরা পাউডার মানে ট্রাইকোডার্মা 1% এটার মধ্যে জিওনিক, সেটা কোম্পানি, এটা 2 প্যাকেট যাই হোক আমরা কোম্পানির প্রচারণা করতেছি না। মানে এই জায়গায় এটার ভিতরে যে পাউডার থাকে সেই পাউডার দিয়ে কিন্তু এগুলোর মধ্যে মিশ্রিত করে কিন্তু জৈব সার বা জৈব বালাইনাশক তৈরি করা হয়। এখন ট্রাইকোডার্মা এটা বুঝলেন কেমন আছে? ট্রাইকোডার্মা যে শাকসবজি চাষের ক্ষেত্রে অনেক একটা উপকারী একটা জিনিস। আমরা বায়োডার্মা নামে একটা ইস্পানি কোম্পানির ব্যবহার করছিলাম। প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে তুলনামূলক মনে করেন আমরা ব্যাকটেরিয়ার আক্রমণ কম হয়েছে বায়োডার্মা ব্যবহার করার কারণে। কিন্তু এটার মধ্যে আমরা খরচ বেশি, আমরা 70 টাকা 80 টাকা কেজি ব্যবহার করছি। আর এটা যদি আমরা বানাই তাহলে আমাদের একদিক দিয়ে মনে করুন আমরা জৈব সারও পাইলাম, আর দ্বিতীয় দিক দিয়ে বায়োডার্মাও পাইলাম। আর এটা প্রস্তুত করতে প্রায় 28 দিন সময় লাগে। এটা মিক্স করতে 4 ধাপে প্রতি সপ্তাহে একবার সম্পূর্ণ নাইরা দিতে হয়। এটা কি ওই একবার খেতে বলতে একবার না 4 বার, মানে 28 দিন লাগে ওইটা প্রস্তুত করতে। এ পর্যন্ত একবার উল্টে দিছেন? এই পর্যন্ত আমি 3 বার উল্টে দিই। তার মানে 3-4 পেয়েছে। আমার আগামী বৃহস্পতিবারে 4 সপ্তাহ পূর্ণ হবে। আমার এটা উপযোগী। 4 সপ্তাহ পূর্ণ হইলো। এগুলার মাঝে কি কিটা দিছেন কইলা? ওইটার মধ্যে দিছি সরিষার খোল দিছি 60 কেজি। তারপর 1200 কেজি গোবর অনুমানিক 1200 কেজি। আরো 2 থেকে 250 কেজি ওই পাতা বা বাঁশের পাতা এই ধরনের আবর্জনা। তারপর 20 কেজি সিটা গুড়, 20 কেজি আর 2 প্যাকেট ট্রাইকোডার্মা বা ট্রাইকো পাউডার। এখন কথা হচ্ছে এটা তো পরীক্ষামূলকভাবে দেখতাছেন, তাই তো? যদি হয়ে যায়, উপকার হয়, তাহলে বুঝলেন না ঠিক আছে। তারপরে আবার মানে আরেকটু বড় করার বিশেষভাবে নিজের জন্য আজকে আমরা উনি আমার ভালো একজন কৃষক করার পরে আমরা বুঝতে পারছিলাম যে ট্রাইকোডার্মা উনি চাষ করে মানে তৈরি করার জন্য উনি রেডি বা কাজ করতেছেন। সেই অনুপাতে কিন্তু আমরা এখানে আজকে দেখতে আসি যে ট্রাইকোডার্মা ব্যবহার করে জৈব সার প্রস্তুত করায় উনি কতটুকু অগ্রসর হয়েছেন। যে আমার পাশে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মোহাম্মদ কামাল মিয়া, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুহিদ মিয়া। আমার ক্যামেরাম্যান নাম কি? মুস্তাকিন। এরাও কিন্তু ভালো মানের কৃষক, তারাও কিন্তু এই ট্রাইকোডার্মা কিভাবে প্রস্তুত করা হয় এই জিনিসটা দেখার জন্য আসছে কিন্তু। যার কারণে আজকে আমরা এই জায়গায় আসছি। মানে ওনার মাধ্যমে যদি পরীক্ষামূলকভাবে তৈরি করে যদি দেখা যায় আমাদের এটা প্রস্তুত হয়ে যায়, তাহলে কিন্তু ওনার মাধ্যমে আমাদের অনেক কৃষক উপকৃত হবে এবং যেভাবে উনি তৈরি করতেছেন আমরা কিন্তু ওনার কাছ থেকে তরকারি শিখলে তারপরে আমাদের হয়তো আমাদের উপকার হইলে হতেও পারে। যেহেতু ট্রাইকোডার্মা কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া এবং নেমাটোডকে ধ্বংস করে কিন্তু এই ট্রাইকোডার্মা। আর এই ট্রাইকোডার্মা কিন্তু বিভিন্ন উদ্ভিদের গাছের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায়। যেমন খালি আমরা করোনা ভাইরাসের সময় আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ানোর জন্য আমরা বিভিন্ন জিনিস সেবন করছি, বিশেষ করে প্রচুর পরিমাণে ভিটামিন সি ব্যবহার করছি না? ঠিক একইভাবে উদ্ভিদের হয়তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তারাও যাতে শক্তিশালীভাবে হয় এবং তারাও যাতে খুব দ্রুত মানে বাইরে উঠতে পারে, ফল ভালো আসে। ছত্রাক, ব্যাকটেরিয়া, নেমাটোড বা বালাই যদি না থাকে তাহলে যে কোনো উদ্ভিদ শাকসবজি বলেন না কেন সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে, এতে উৎপাদন অবশ্যই
দ্বিগুণ তিনগুণ হারে বাড়বে।